জগন্নাথের এমন একটা লীলা শ্রবণ করাবো তোমাদের, গা কাটা দিয়ে উঠবে। ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বাপর যুগে লীলা করছিলেন, তখন তার লীলাতে দুজন ব্রাহ্মণ পত্নী ছিলেন। তারা এই মহাপ্রভুর গৌর লীলাতে হিরণ্য পণ্ডিত এবং জগদীশ পণ্ডিত নামে দুইটি পুরুষ রূপে আবির্ভূত হন। এই জগদীশ পণ্ডিতকে একবার জগন্নাথ প্রভু আজ্ঞা করেন, তুমি যাও এবং জগন্নাথপুরী গিয়ে জগন্নাথপুরী দর্শন করে এসো। মহাপ্রভুর আজ্ঞা অনুসারে তিনি জগন্নাথপুরী যান এবং জগন্নাথ দেবকে চোখের সামনে দেখে জগন্নাথকে দেখে তার প্রেমাশ্রুত থামছে না। ভগবান জগন্নাথ সেই দিন তার স্বপ্নে এসে বললেন, আরে গোপাল, তুই কাঁদছিস কেন? তোর কি চাই? আমাকে চাই। আমাকে চাস তো ঠিক আছে, আমি তোর কাছেই যাব। আপনারা তো জানেন ভগবান জগন্নাথের বিগ্রহ 12 বছর বা 16 বছর পর পর পাল্টানো হয়। তো সেই সময় ছিল ভগবানের সমাধি দেওয়ার সময়। তো পুরীর জগন্নাথ রাজা স্বপ্নে এসে বলেন, আমাকে যে সমাধি দেওয়ার জন্য বিগ্রহটা নিয়ে যাচ্ছিস, এই বিগ্রহটা সমাধি দিস না। এই বিগ্রহটা কাল আমার এক ভক্ত আসবে, তাকে আমার এই বিগ্রহটা দিস। ভগবানের আজ্ঞা অনুসারে রাজা জগদীশ পণ্ডিতকে তার বিগ্রহটা দেন এবং পুরীর সেই জগন্নাথের বিগ্রহ তিনি একটি লাঠি ডাগায় বেঁধে পুরী থেকে ওয়েস্ট বেঙ্গল নিয়ে আসেন। চাকদায় যখন তিনি আসেন, তখন জগন্নাথের ওজন অনেক ভারী হয়ে যায়। এ কারণে তিনি জগন্নাথ দেবকে এখানেই স্থাপন করে দেন। আজকের ডেটে কিন্তু এই সুন্দর মন্দির রয়েছে। জয় জগন্নাথ দেবের জয়।